এবার আমরা সরাসরি নজর রাখবো কাঞ্চন উৎসবে। সেখানে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি স্বর্ণালী এবং শুভাঙ্গী। সরাসরি চলে যাব ওদের কাছে। শুভ সন্ধ্যা জানাই তোমাকে ঋষিকেশ দা, এবং একই সঙ্গে আমরা কিন্তু আজ রয়েছি কাঞ্চন উৎসবে, 17তম এই কাঞ্চন উৎসব, এবং সেই কাঞ্চন উৎসবেরই কিন্তু আজ তৃতীয় দিন, এবং অবশ্যই সেখানে বোঝাই যাচ্ছে যে বহু মানুষ এসেছেন। অবশ্যই আজকের যিনি মূল আকর্ষণ রয়েছেন তারা হলেন সচিন জিগার। অবশ্যই সেই কাঞ্চন উৎসবের যে মিডিয়া পার্টনার তারা হলেন কলকাতা টিভি, এবং কলকাতা টিভির এই স্টলে রয়েছি আমরা। আমাদের কুইজ কন্টেস্ট শুরু হতে চলেছে অবশ্যই আর কিছুক্ষণের মধ্যেই, তবে তার আগেই আমি কথা বলে নেব এই কাঞ্চন উৎসব যার উদ্যোগে হয়ে থাকে প্রতি বছর খোকন দাস, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের সঙ্গে আমি প্রথমে একটু কথা বলে নেব। আচ্ছা, আজ তো তৃতীয় দিন, প্রথম দিনে এলেন তামান্না ভাটিয়া, তারপরে অ্যাশকিং, আজকে সচিন জিগার আসছেন। সেক্ষেত্রে এবারের এই কাঞ্চন উৎসব খোকন দা কেমন চলছে এখনো পর্যন্ত, কি বলবেন? আজকে তৃতীয় দিন আমাদের 17তম কাঞ্চন উৎসব। আজকে সচিন জিগার আছে। আমাদের আশা যে এবারও প্রচুর আজকের এই অনুষ্ঠান দেখার জন্য প্রচুর লোক আসবে। সকাল থেকেই আমাদের এই মেলায় ভিড় আপনারা দেখছেন, কারণ কদিন আগেই আমরা আমাদের এই পুকুরে সন্ধ্যা আরতির ওপেনিং করেছি। সন্ধ্যা আরতি এখন শেষ হলো, 6টা থেকে 6:40 পর্যন্ত সন্ধ্যা আরতি হয়, সেটা শেষ হলো। এবার আমরা 17তম এই উৎসবে প্রচুর ভালো ভালো শিল্পীদের বোম্বে থেকে দক্ষিণ থেকে এবার আমরা নিয়ে এসেছি, এবং আমরা খুবই ভালো উৎসব আমাদের হবে। কারণ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেভাবে বাংলায় একটা উৎসবের পরিবেশ তৈরি করেছেন, এখন দেখবেন গোটা বাংলা জুড়ে উৎসব হচ্ছে। আর আমাদের কাঞ্চন উৎসব এবার 17 বছর পা দিল, এবং এই উৎসব আমরা মনে করি বাংলার মধ্যে এখন সব থেকে বড় উৎসব হচ্ছে আমাদের এই কাঞ্চন উৎসব। একদমই ধন্যবাদ। অবশ্যই আমরা এই কাঞ্চন উৎসবে রয়েছে, এবং এই কাঞ্চন উৎসবে আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী শুভাঙ্গী। শুভাঙ্গী, একেবারে প্রথম দিন থেকে তুমি ছিলে, তামান্না এলো, তারপরে এসেছেন অ্যাশকিং, এবং আজ আসছেন সচিন এবং জিগার। তো সেক্ষেত্রে এই 3 দিনের তোমার অভিজ্ঞতা কেমন একটু শুনবো প্রথমে। 3 দিনে কিন্তু ভিড় চোখে পড়ার মতো ছিল, কারণ তামান্না ভাটিকে নিয়ে যেমন উৎসাহ চরমে ছিল, তেমনি কিন্তু কাল অ্যাশকিংকে নিয়েও উৎসাহ চরমে ছিল। তিনি কিন্তু গানে মাতোয়ারা করে দিয়েছেন গোটা কাঞ্চননগরবাসীকে। শুধুমাত্র কাঞ্চননগরবাসী নয়, বলা যেতে পারে বর্ধমান এবং পার্শ্ববর্তী জেলার মানুষদেরকেও। আমি দর্শকদের জিজ্ঞেস করব, কালকে অ্যাশকিং এর অনুষ্ঠানে এসেছিলেন তো সবাই? অ্যাশকিং এর অনুষ্ঠানে এসেছিলেন তো সবাই? কেমন লেগেছিল অ্যাশকিং এর অনুষ্ঠান? দারুণ লেগেছে। আজকে অপেক্ষা করে আছেন তো আজকের অনুষ্ঠানের জন্য? সচিন জিগার আসবে আজকে। তুমি তাই অপেক্ষা করে আছেন তো? একদম একদম একদমই তাই। তুমি দেখতে পেলে যে মানুষজন কতটা উৎসাহের সঙ্গে অপেক্ষা করছে আজকে সচিন জিগারের অনুষ্ঠানের জন্য। কিন্তু তার আগে আজ মিডিয়া পার্টনার কলকাতা টিভির পক্ষ থেকে প্রত্যেক বছরের মতো আজকেও কিন্তু কুইজ কম্পিটিশনের আয়োজন করা হয়েছে। একদমই তাই। তাহলে কি শুভাঙ্গী, প্রথমেই আমরা তাহলে একটা প্রশ্ন করে ফেলি না? একদমই তাই, দেরি না করে প্রশ্ন করে নেওয়াটাই ভালো। বর্ধমানে যখন এসেছি, বর্ধমান নিয়ে একটি প্রশ্ন করা হোক। বর্ধমান কিন্তু কিছু বছর আগে 2টি জেলায় ভাগ হয়, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান। আমার দর্শকদের উদ্দেশ্যে প্রশ্ন, কোন সালে বর্ধমান 2টি জেলায় ভাগ হয়? এই উত্তরটি যে দিতে পারবেন সে কিন্তু প্রশ্ন। অবশ্যই এখানে যারা রয়েছেন তারা বর্ধমানবাসী, এবং অনেক হাত কিন্তু উঠতে আরম্ভ করে দিয়েছে। কিন্তু আমি আরেকটু হাত দেখতে চাইছি। একদমই তাই। বর্ধমান নিয়ে যেহেতু প্রশ্ন, সেই কারণে আমি আরো একবার শুভাঙ্গী তোমায় বলবো প্রশ্নটা আরেকবার করে দিতে আমাদের দর্শকদের উদ্দেশ্যে। বর্ধমান 2টি জেলায় ভাগ হয়েছে কিছু বছর আগেই, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান। কোন সালে বর্ধমানকে 2টি জেলায় ভাগ করা হলো? হাত কিন্তু আমি একটু বেশি দেখতে চাই। বর্ধমান, কারণ যেহেতু আমরা বর্ধমানে রয়েছি, বর্ধমানের কাঞ্চননগরে রয়েছে, তো সেক্ষেত্রে তাই হাত বেশি দর্শকের হাত আমরা চাইছি দেখতে। কোনো ভয় নেই, কোনো সংকোচ নেই, উত্তর জানলে হাত তুলুন, এবং তারপরেই কিন্তু জিতে যেতে পারেন অ্যাশিওরের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। আচ্ছা শুভাঙ্গী, তাহলে এবার আমরা উত্তরের দিকে যাই। দেখি এখানে একজন আছে, শুনি উত্তরটা। 2017। শুভাঙ্গী, তোমার উত্তর তুমি পেয়েছো? একদম ঠিক উত্তর। 2017 সালে বর্ধমান 2টি জেলায় ভাগ হয়। জানার আছে?
মাসও জানার আছে কিন্তু, আছে কি? একদমই তাই, মাসটা মাসটাও বলতে কিন্তু পারবে? জানা উচিত। আচ্ছা, মাস ওদিক থেকে বলতে পারবে একজন না। কিন্তু হাত দেখি, তুলে আছেন যাই, মাস জানার একদম। জন্য। শুনি। ম্যাম 2017 7 এপ্রিল। 2017 7 এপ্রিল। আমি ঠিক শুধু উত্তরটা মাস জানতে চেয়েছিলাম, সে কিন্তু উনি তারিখটাও তারিখও বলে মাথায় দিলেন। রেখেছেন, একদমই তারিখটা তাই। মাথায় ঠিক, রেখেছেন। তাহলে শুভাঙ্গী, একদম ঠিক উত্তর। আসুন আপনি এদিকে। জিতে যাচ্ছেন অ্যাশিওরের পক্ষ থেকে স্পেশাল গিফট হ্যাম্পার। তার মানে শুভাঙ্গী, বোঝাই যাচ্ছে যে বর্ধমানের সম্পর্কে কিন্তু অনেকেই জানেন এবং বেশ খুব প্রমিনেন্ট অ্যানসার কিন্তু আমরা একদমই তাই, পেয়েছি। একদমই তাই। আপনার নাম শুনবো। আমার নাম মঞ্জিরা কর্মকার। মঞ্জিরা দিয়ে পেয়ে যাচ্ছেন অ্যাশোরের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার। Special gift বর্ধমান hamper। দক্ষিণের বিধায়ক খোকন দাস তার হাতে অ্যাশোরের পক্ষ থেকে এই গিফট হ্যাম্পারটি তুলে দিচ্ছেন। একটা জোরে জোরে হাততালি হাততালি হোক হয়ে যাক। মঞ্জিরার জন্য। আচ্ছা শুভাঙ্গী, একটা বিষয় তোমায় জিজ্ঞেস করবো যে একদমই আমরা তাই। কিন্তু গতকালই দেখেছিলাম যে সুন্দর একটা গান দিয়ে এই অনুষ্ঠানটি শুরু হয়েছিল, অর্থাৎ আমাদের যে এই কুইজ কন্টেস্ট, সেই কুইজ কন্টেস্টে শুরু একদমই হয়েছিল। তাই। তো আমি একটু জানতে চাইছি যে কেউ কি আজকে এরকম আছেন, উনি একজন হাত তুলেই আছেন, আমি দেখছি একটু দেখি আর অন্য কেউ গান নাচ আবৃত্তি, এখানে অনেক খুদেরা রয়েছেন। একদমই তারাও খুদেদের কি মুখ থেকে কিন্তু আবৃত্তি শুনতে আমরা কিন্তু চাই, বেশ ইচ্ছুক। গতকালও হ্যাঁ, শুনেছি, আজকেও সেটি চাই। আচ্ছা ঠিক কোনো আছে, তাহলে খুদে সদস্য কি গানটাই আগে আছে? হোক, গানটাই আগে আচ্ছা, হোক। গানটাই আগে হোক। আসুন। তাহলে কালকের মতো আজকেও কিন্তু আমরা একটা গান দিয়েই রাখছি। শুরু করা অবশ্যই হোক। গান, গল্প, আড্ডা, মজা, আবৃত্তি প্রত্যেকটা কিছুই কিন্তু থাকবে আমাদের এই কলকাতা টিভির স্টলে। আপনার নাম? পুষ্প মুখার্জি আমার নাম। আচ্ছা, কি গান গাইবেন? আমি একটা সিন থেকে তুলেছি, সেই গানটাই গাইবো। বলো শ্যাম 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 শ্যামেরো বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে। বলো শ্যাম 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 বলো সাধে রাধে গো, শ্যামদর শোন লাগি রাধা পথে পথে ফেরে, তুমি কি এতই পাষাণ ধরা দেবে না রাধারে। শ্যামদর শোন লাগি রাধা পথে পথে ফেরে, তুমি কি এতই পাষাণ ধরা দেবে না রাধারে। রাধারে নাম নিয়ে যা, সে নামের গান গেয়ে যা, স্বামীরি নাম নিয়ে যা, সে নামের গান গেয়ে যা। বলো শ্যাম 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 বলো রাধে রাধে গো, শ্যামেরো বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে। কালারু বাঁশির সুরে ঘরে থাকি না পোড়া মন, আমিও কাঁদি যেমনি তেমনি কাঁদে বৃন্দাবন। কালারু বাঁশির সুরে ঘরে থাকি না পোড়া মন, আমিও কাঁদি যেমনি তেমনি কাঁদে বৃন্দাবন। পর জন্মে বনমালী তুমি হয়েও রাধা রানী, পর জন্মে বনমালী তুমি হয়েও রাধা রানী। পথে পথে কেঁদে ফেরো তোমারও রাধারও লাগি, বলো শ্যাম 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 বলো রাধে রাধে গো, শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধা কেঁদে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে। বলো শ্যাম 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 বলো রাধে অসংখ্য ধন্যবাদ রাধে আপনাকে গো। আমাদের সাথে কলকাতা টিভি পর্দায়। আর অসংখ্য ধন্যবাদ। একদমই আজ কঙ্কালীতলা আমাদেরও মন্দিরকে কিন্তু- ঘিরে কিন্তু হ্যাঁ।
কাঞ্চন উৎসব, আর সেখানেই ঠাকুরের গান দিয়ে আমরা আজকের কুইজ কম্পিটিশন শুরু তৃতীয় দিনের করলাম। কাঞ্চন উৎসবের যে কুইজ কন্টেস্ট, এবং সেই কুইজ কন্টেস্টে ইতিমধ্যেই কিন্তু আমরা দেখলাম শুভাঙ্গে একটা প্রশ্ন কিন্তু হলো, একদমই তাই। আর তার বর্ধমান নিয়ে সঠিক সেই উত্তর প্রশ্ন দিয়ে হলো। কিন্তু অ্যাশিওরের হ্যাঁ। পক্ষ থেকে স্পেশাল গিফট হ্যাম্পারও জিতে নিয়েছেন বর্ধমানবাসী। একদমই, সেক্ষেত্রে তাহলে কি এর পরের প্রশ্নে আমরা চলে আসতে পারি? একদমই তাই, দেরি না করে পরের প্রশ্নে চলে যায়। প্রথম দিন কে এসেছিলেন এই কাঞ্চন উৎসবে? কে এসেছিলেন? বলো। তামান্না ভাটিয়া। বেশ, দ্বিতীয় দিন এলেন অ্যাশকিং এবং আজ আসছেন সচিন জিগার। তো সেক্ষেত্রে একদমই তাই। সচিন জিগারকে নিয়ে একটি প্রশ্ন করব এরপরে। সচিন জিগার আজ আসছেন এবং আমার যে দ্বিতীয় প্রশ্ন থাকছে সচিন জিগারকে নিয়েই। সচিন জিগার মিউজিক কম্পোজার্স এবং অবশ্যই যথেষ্টই পরিচিত মুখ, বলিউডের পরিচিত মুখ দুজনই, কিন্তু তারা জীবনের প্রথম সময়ে বেশ কয়েকজন খুব নামী এবং পরিচিত লোকেদের সঙ্গে কাজ করেছিলেন, কম্পোজার্সদের সঙ্গে কাজ করেছিলেন, এবং সেই তালিকায় আমাদের বাংলার একটি মানুষ ছিলেন। সেই মানুষটির নাম কি, সেই মিউজিক কম্পোজারটির নাম আমি জানতে চাইছি এবং পুরো নাম জানবো। আপনারা কি জানেন কেউ? স্বর্ণালী, তুমি প্রশ্নটা আরেকবার বলে দাও, পেছনে তো গান বাজছে। সচিন জিগার তারা প্রথম জীবনে যাদের সঙ্গে কাজ করেছিলেন, যে মিউজিক কম্পোজারদের সঙ্গে কাজ করেছিলেন, তাদের মধ্যে একজন বাংলার মানুষ রয়েছেন। সেই মিউজিক কম্পোজারের নাম আমি জানতে চাইছি। প্রশ্নটা কি পারবে? খুব কঠিন হয়ে গেল? সচিন জিগারকে নিয়ে মনে হয় পড়াশোনাটা কম হয়েছে। আজকে হাত কিন্তু উঠেছে, সচিন হাত জিগারের উঠেছে, শুভাঙ্গী হাত উঠেছে। আচ্ছা বেশ, একটাই একটাই হাত উঠেছে, আমি কিন্তু আরেকটু হাত দেখতে আমি চাই। হতাশ হচ্ছি। আমরা কিন্তু আরেকটু হাত দেখেছিলাম তুলতে গতকাল চাই। অ্যাশকিং কে নিয়ে খুব ভালো পড়াশোনা হয়েছিল, একদমই তাই। ওখানেও একটা হাত উঠেছে। আজকে সচিন এদিকেও জিগারকে নিয়ে একটা হাত পড়াশোনা করে উঠেছে। আসেনি বর্ধমানবাসী। মনে হচ্ছে হয়তো দুজন বলে। তাহলে কি আমরা যাই না? এবার আমরা উত্তরে চলে যাই। আচ্ছা তাহলে উনি হ্যাঁ। হাত তুলেছেন, দেখি যাও একবার। প্রীতম চক্রবর্তী। স্বর্ণালী ঠিক বলেছে? একদম সঠিক একদম উত্তর। সঠিক উত্তর। আসুন এদিকে আপনি। আপনি এদিকে আসুন আর জিতে নিন অ্যাশিওরের পক্ষ থেকে স্পেশাল গিফট হ্যাম্পার। একদমই শুভাঙ্গী, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে সচিন জিগারকে নিয়ে হয়তো একটু পড়াশোনাটা হয়েছে, কিন্তু হয়তো একটু কঠিন উন্মাদনা হয়ে কিন্তু গিয়েছে, তুঙ্গে। কিন্তু প্রশ্নটা কি কঠিন ছিল? ঠিক কঠিন না, হয়তো একটু। বাংলার কাছে কঠিন হওয়া তার কোনো মানেই নয়, কারণ তারা বলিউডের আর্টিস্ট হয়েও কিন্তু বাংলার একজনের হাত ধরে এই রে, যিনি তাদের কিন্তু জীবনে পদার্পণ, তাই সঠিক জন্য উত্তর এই দিলেন, তিনি প্রশ্ন। কোথায় গেলেন? ওই তো আসছেন। আপনার নাম? তন্ময় হেস। আচ্ছা, তন্ময় পেয়ে যাচ্ছে অ্যাশিওরের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার। তাকে তার হাতে এই গিফট হ্যাম্পারটি তুলে দিচ্ছেন আইনুল হক। একটা জোরে হাততালি হোক। ধন্যবাদ তোমায়। অবশ্যই আমাদের এই কাঞ্চন উৎসবের যে মিডিয়া পার্টনার, অর্থাৎ আমরা মানে কলকাতা টিভি, আমাদের এই স্টলে কুইজ তো চলতেই থাকবে। অবশ্যই সেখানে বেশ কিছু প্রশ্ন আছে, গান, গল্প, আড্ডা সমস্ত কিছুই হবে একদমই শুভাঙ্গী। তাই। তবে এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন।